স্বামীর বদনাম করা মানেই নিজের বদনাম করা। এটা অনেক বোকা মেয়েরা বোঝে না, বুঝতে চায় না। মনে রাখবেন, লোভে পাপ, পাপে মৃত্যু। আপনি হয়তো আপনার স্বামীর কাছে যেটা আশা করতেছেন, যত কিছু চাচ্ছেন, আপনার যত চাহিদা তার কাছে প্রকাশ করতেছেন, আপনার স্বামীর কি আদৌ সে সামর্থ্য আছে? আগে আপনাকে সেটা দেখতে হবে। আপনার স্বামী আপনার সাথে সুন্দর আচরণ করার জন্য, আপনার চাহিদা, সকল চাহিদা মেটাবার জন্য যে কাজ করার দরকার, আদৌ কি আপনি সেই কাজ করতে পেরেছেন? আপনার স্বামীর অন্তরে কি আপনি সেই জায়গাটুকু করে নিতে পেরেছেন? আপনার স্বামীর অন্তরে কি আপনি সেই ভালোবাসাটুকু অর্জন করে নিতে পেরেছেন? যদি পারতেন, অবশ্যই আপনার স্বামী আপনাকে খুশি রাখতো। আজকে আপনি আপনার পরিবারের কাছে, আপনার মা বাবার কাছে, ভাই বোনের কাছে, আপনার বন্ধু মহলের কাছে, আপনার স্বামীর পরিবারের কাছে, তারপরে দিয়ে আপনার স্বামীর পরিবারের আশেপাশের প্রতিবেশীদের কাছে যে স্বামীর বদনামগুলো আপনি করে বেড়াচ্ছেন, এতে করে আপনি কাকে ছোট করতেছেন? আপনি নিজেকেই ছোট করতেছেন। এটা হয়তো আপনি এখন বুঝতেছেন না। মনে রাখবেন, আল্লাহ তাআলা বলছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী স্ত্রী একে অন্যের পোশাক স্বরূপ। আপনার দেহ যেভাবে আপনার পোশাক দিয়ে ঢেকে রাখেন, পোশাক পরলে যেমন আপনার দেহর সৌন্দর্যটা ফুটিয়ে ওঠে, ঠিক তেমনিভাবেই আপনার স্বামীর সৌন্দর্যটা ফুটিয়ে ওঠা মানে আপনার সৌন্দর্যটা ফুটিয়ে ওঠা। আপনার স্বামীর সম্মান মানে হচ্ছে আপনার সম্মান। আপনার স্বামীর মর্যাদাই মানে হচ্ছে আপনার মর্যাদা। আপনার পোশাকের, দেহের যে পোশাক পরেন, এই পোশাকের যে কোনো একটা জায়গায় যদি সিরা দেখা যায়, ফুটা দেখা যায়, যেমনিভাবে আপনি অসম্মানিত হবেন, যেমনিভাবে আপনি লাঞ্ছিত হবেন, ঠিক একইভাবে আপনার স্বামী যদি সমাজে, আপনার পরিবারের কাছে, তার পরিবারের কাছে, প্রতিবেশীর কাছে অসম্মানিত হয়, মাথা নিচু করে চলতে হয়, তার মানে আপনার মাথাটা নিচু হয়ে যাবে। আজকে হয়তো আপনি বুঝতেছেন না, আপনি আপনার বন্ধু মহলে, আপনার পার্শ্ববর্তী ভাবির কাছে, অথবা আপনার পরিবারের কাছে, আপনার স্বামীর পরিবারের কাছে স্বামীর বদনামগুলো আপনি করতেছেন। একটা সময় গিয়ে যখন আপনি তাদের সাথে গিয়ে পারিবারিক কোনো কথা বলতে যাবেন, তখন হয়তো তারা আপনার মুখের উপর আপনাকে স্টপ করে দেবে, বন্ধ করে দেবে, বলবে আপনি কোনো কথা বলবেন না, কারণ তোমার স্বামীর কাছেই তো তোমার মর্যাদা নাই, তোমার স্বামীর কাছে তো তোমার সম্মান নাই। তাহলে যার স্বামীর কাছে তার মর্যাদা নাই, সম্মান নাই, তার এখানে কথা বলার কোনো অধিকার নাই। তার মানে আপনার পায়ে কিন্তু আপনি পূর্বে কিন্তু কুড়াল মেরেছেন। এজন্য নিজের ক্ষতি নিজে কখনো করবেন না। আমাদেরকেই স্বামী স্ত্রী, অর্থাৎ স্বামী স্ত্রী একে অন্যের সাথে মিল মহব্বত করে চলতে হবে। মনে রাখবেন, আপনি যদি ভালো কিছু আশা করেন, তাহলে ভালো কিছু আপনাকে দিতে হবে। আপনি একটা লোককে যদি সালাম দেন, আজকে সালাম দিয়েছেন, কালকে সালাম দিয়েছেন, পরশু দিনও সালাম দিয়েছেন, তখন সে চিন্তা করবে, চতুর্থ দিন সে আগে সালাম দেওয়ার জন্য চেষ্টা করবে। আবার আপনি যদি ওই ব্যক্তিটাকে আজকে একটা গালি দেন, কালকে একটা গালি দেন, পরশু একটা গালি দেন, চতুর্থ দিন সে চেষ্টা করবে আপনাকে আগে গালি দেওয়ার জন্য। এজন্য কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আপনার স্বামী আজকে আপনার ইচ্ছা, আপনার চাহিদা, আপনার স্বপ্ন বাস্তবায়ন করতে পারতেছে না, করতেছে না, তার অন্যতম কারণ কি? সে কারণটাকে আগে আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি কি আপনার স্বামীর অন্তরের মধ্যে সেই ভালোবাসার জায়গাটুকু করতে পেরেছেন, করে নিতে পেরেছেন কি না, সেটা আগে আপনাকে দেখতে হবে। এই জন্য অহেতুক স্বামীর বদনাম করবেন না, কারণ এই স্বামীর সাথে কিন্তু আপনাকে সারা জীবন থাকতে হবে, ঘর করতে হবে, সংসার করতে হবে। একটা নারীর মর্যাদা, একটা নারীর সম্মান তার স্বামী। যেই নারীর স্বামী আছে তার মর্যাদা আছে, ডাল ভাত খেলেও তার মর্যাদা আছে। যেই নারীর স্বামী আছে তার সমাজের মধ্যে মাথা উঁচু করে বেঁচে থাকার অধিকার আছে। কিন্তু যেই নারীর স্বামী নেই, ডিভোর্স হয়ে গিয়েছে, ওই নারী ফলাও কোরমা দিয়ে ভাত খেলেও তার সমাজে তেমন সম্মান থাকে না, পরিবারের কাছে তেমন সম্মান থাকে না, বন্ধু মহলে তেমন সম্মান থাকে না, প্রতিবেশীর কাছে সম্মান থাকে না। বলবে সে তো একটা ডিভোর্সার, তার ডিভোর্স হয়ে গিয়েছে, স্বামীর সাথে সুন্দর সংসার করতে পারে নাই, তার আচার আচরণ ভালো না, তার স্বভাব চরিত্র ভালো না, যার কারণে তার স্বামী তাকে ঠেলে দিয়েছে, যার কারণে তার স্বামী তাকে অবহেলিত করেছে। এজন্য স্বামীর সম্মান, আপনার সম্মান, এই বিষয়টা অবশ্যই মাথায় রাখার জন্য চেষ্টা করবেন।